মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করার অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটিকে ডাইনি হান্ট হিসেবে বর্ণনা করেছেন। বুধবার ট্রাম্প তার ঘনিষ্ঠ ইসরায়েলি মিত্রের পক্ষে এই আহ্বান জানিয়েছেন, যাকে 2019 সালে ইসরায়েলের ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। নেতানিয়াহুর বিচার 2020 সালে শুরু হয়েছিল এবং এতে 3টি ফৌজদারি মামলা জড়িত। তিনি অস্বীকার করেছেন অভিযোগ এবং দোষ স্বীকার না করার দাবি করেছেন। বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত, যিনি রাষ্ট্রের ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলি নেতার ডাকনাম ব্যবহার করে লিখেছেন। তিনি আরও বলেছেন যে তিনি জানতে পেরেছেন যে নেতানিয়াহুর সোমবার আদালতে হাজির হবেন। যে মানুষ এত কিছু দিয়েছে তার জন্য এমন জাদুকরী শিকার আমার কাছে অকল্পনীয়। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে 3 জুন তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছিল এবং এটি সম্পন্ন হতে প্রায় 1 বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের ক্ষমা করার ক্ষমতা আছে। নেতানিয়াহু কিন্তু ইসরায়েলি গণমাধ্যম তাকে উদ্ধৃত করে বলেছে যে ক্ষমা বর্তমান টেবিলে নেই। ট্রাম্প তার পোস্টে আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে বাঁচিয়েছিল, এখন বিবি নেতানিয়াহুকে বাঁচাবে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধে ট্রাম্প বা মার্কিন সরকার কী করতে পারে তা স্পষ্ট ছিল না।